সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আমি ভালো আছি, আল্লাহর রহমতে আমি ভালো আছি। কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো আবার করে দেওয়া হলো, আবার প্রাণ চঞ্চল হয়ে গেলো। আমার এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ মুখোমুখি ক্লাস নিতে পারে, আমরাও আনন্দিত। অনেকদিন হাতে ছাত্রছাত্রীর সাথে দেখা নাই, তার সাথে ঠিকমতো কথা বলতে পারি না আমরা, তাদের মধ্যে কিছু ভাব বিনিময় সেটা কিন্তু করতে পারা যায় না। এখন কিন্তু আমরা সেটা করছি, সুপ্রিয় শিক্ষার্থী। তার মানে আমরা ক্লাসগুলো যদি নিচ্ছি, ক্লাসগুলোর আবার নির্দিষ্ট নিয়ম আছে। প্রতিদিন প্রায় 3টে করে ক্লাস নিতে হয় আমাদের। 6-এর তো আসে না, তাই অন্য অন্য ক্লাসগুলো ভাগ ভাগ করে যেভাবে নির্দেশনা দিচ্ছে সেইভাবেই আমাদের ক্লাসগুলো হয়ে আসছে। তো বরাবরই কিন্তু বিজ্ঞানটা আমি নিয়েছিলাম, একটু ব্যতিক্রম করে নিই। আজকে অন্য একটা ক্লাস নিয়ে আসে, সে নবম শ্রেণীর ক্যারিয়ার বিষয়টা। নবম শ্রেণীর ক্যারিয়ার আসলে কী বিষয়টা নিয়ে আলোচনা করছে। প্রথমে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো। ক্যারিয়ার তোমাদের নবম শ্রেণী বা দশম শ্রেণীতে যারা আছো, তাদের ক্যারিয়ারটা খুব বেশি প্রয়োজন। সেই কারণে কিন্তু সাবজেক্টটা ইনক্লুড করা হয়েছে আমাদের সিলেবাসে। তো আমরা যতটুক পারি চেষ্টা করি না, বোর্ডে যাই। বোর্ডে গিয়ে দেখতে পাচ্ছি যে আমি নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আসছি। বিষয়টা হলো, একটা আছে কাজ, একটা আছে চাকরি, একটা আছে বৃত্তি, একটা আছে ক্যারিয়ার। কাজ, চাকরি, বৃত্তি, ক্যারিয়ার, এই যে বিষয় চারটা কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোনটা কি আমরা সেটা এখন জানবো। আসলে কাজটা কি, তারপরে চাকরিটা কি, তারপরে আছে পেশাটা কি, তারপর বৃত্তিটা কি, ক্যারিয়ারটা কি, আসলে আমাদের জানা স্বচ্ছ ধারণা থাকা দরকার। আসলে কোনটাকে আমরা পেশা বলবো, কোনটাকে আমরা বৃত্তি বলবো, কোনটাকে আমরা কি বলবো, চাকরি বলবো। এই যে বিষয়গুলো এখন থেকে নির্ধারণ করা দরকার। কারণটা হলো, তোমরা 9-এ যারা উঠছো, 10-এ যারা উঠছো, কিছুক্ষণ পর কিছুদিন পর যখন এসএসসি পরীক্ষা হবে, তখন কলেজে ভর্তি হয়ে যাবে। কলেজে যেই তোমাদেরকে নির্ধারণ করতে হবে কোন সাবজেক্টে পড়বা, আর্টসে করবা না সায়েন্সে করবা না কমার্সে করবা, কোন ধরনের চাকরির সাথে তোমরা সম্পৃক্ত হবে, কোন ধরনের পেশার সাথে তোমরা সম্পৃক্ত হবে। এই বিষয়গুলো কিন্তু মাথা ঘুরপাক খায়। সে কারণে একটু হলো ধারণা তোমাদের কাছে হয়ে যাবে যে কাজ, কোনো কিছু করাকে সাধারণ ভাষায় কাজ বলে, কোনো কিছু করাকে সাধারণ ভাষায় আমরা কাজ বলে থাকি। চাকরি যেমন আছে, চাকরি বা পেশা বা ক্যারিয়ারের ক্ষেত্রে মানুষকে যা যা করতে হয় সেগুলো কোনো না কোনো কাজ, যেমন হলো লেখাপড়া করা, খাওয়া, ব্যায়াম করা, এটা প্রত্যেকটা কাজের মধ্যে পড়ে। তাহলে আমরা কাজটাকে কি বুঝলাম, যে কোনো কিছু করাকে সাধারণ ভাষায় কাজ বলে থাকি। কোনো কিছু করাকেই সাধারণ ভাষায় আমরা কাজ বলে থাকি। চাকরি আছে, পেশা বা ক্যারিয়ারের ক্ষেত্রে মানুষকে যা যা করতে হয় সেগুলোকে কোনো না কোনো কাজ, যেমন লেখাপড়া করা, খাওয়া, ব্যায়াম করা, এটা প্রত্যেকটা কিন্তু কাজের মধ্যে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমাদেরকে কাজটা সম্বন্ধে একটু স্বচ্ছ ধারণা হয়ে গেল। আমরা এখন বলবো সার্ভিস। সার্ভিস চাকরিটা কোনটা, চাকরিটা কি জিনিস আমরা একটু জানি। দেখি, ব্যক্তি কর্মক্ষেত্রে নির্দিষ্ট পদে অবস্থান করাকে, কোনো ব্যক্তিকে নির্দিষ্ট কর্মক্ষেত্রে অবস্থান করাকেই চাকরি বলে। যেমন আমরা শিক্ষক, তারপরে আমরা চাকরি করতেছি, নির্দিষ্ট একটা ক্ষেত্র আছে, সেই নির্দিষ্ট একটা পেশা আছে। এটাকে বলবো আমরা যে কোনো ব্যক্তির কর্মক্ষেত্র। আমার একটা কর্মক্ষেত্র, আমার স্কুল, এই কর্মক্ষেত্রে নির্দিষ্ট পদে, নির্দিষ্ট পদ আছে আমার, অবস্থান করাকে চাকরি বলে। নির্দিষ্ট কোনো কর্মক্ষেত্রে নির্দিষ্ট অবস্থান করাকে, নির্দিষ্ট পদে অবস্থান করাকে চাকরি বলে। তারপরে আছে কি পেশা বা প্রফেশন। প্রফেশনটা ইংরেজি যে প্রফেশন, পেশা হলো বাংলা। তাহলে পেশাটা কি, যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষা, যে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রশিক্ষণ যা করা হয় তাই পেশা। মানে কোনো কাজ করার জন্য যদি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ করা হয় সেটাকে বলবো আমরা পেশা। যেমন একটি ভবনের নকশায় যে স্থপতি করেন তাকে স্থাপত্য বিদ্যায় মানে ইঞ্জিনিয়ারিং বিদ্যায় শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেই বিষয়ে তাকে প্রশিক্ষণ নিতে হবে। তার মানে কি, এই সার্ভিসের পেশার সাথে একটা বিষয় কি জড়িত আছে, একটা হলো শিক্ষার জড়িত আছে, আর একটা জড়িত আছে তার হলো প্রশিক্ষণ। শিক্ষা আছে জড়িত, তার সাথে সাথে প্রশিক্ষণটা জড়িত আছে। তার মানে আমরা কি বুঝলাম, কোনো কাজ যদি প্রাথমিক শিক্ষা থাকে, প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, তাই বলা হয় পেশা। আর একটি, যেমন আমরা বলতেছি, একটা ভবন যদি তৈরি করি, সেই ভবন তৈরি করতে হলে অবশ্যই তাকে স্থাপত্য বিদ্যায় শিক্ষিত হতে হবে এবং ওই বিষয়ে তাকে প্রশিক্ষণ নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি পেশাটা কিন্তু
একটু হলে বুঝতে পারলাম পেশা কোনটা আর চাকরি কোনটা। তারপরে আরেকটা বিষয় আছে যে বৃত্তি, ভোকেশন, বৃত্তি। কোনো কাজ করার জন্য বিশেষ কোনো শিক্ষা বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না। কোনো কাজ করার জন্য বিশেষ কোনো শিক্ষা বা প্রশিক্ষণ করার জন্য প্রয়োজন হয় না, তাকে বলা হয় বৃত্তি। যেমন যারা নির্মাণ শ্রমিক তাদের কাজের বৃত্তি তাকে বলা হয়। যেমন এই যে নির্মাণ শ্রমিক যারা এখানে মনে করা যেটা বিল্ডিং তৈরি করতেছে, সেই বিল্ডিং তৈরি করার জন্য যে লেবারগুলো দরকার হচ্ছে, যে শ্রমিকগুলো দরকার হচ্ছে, এদের কোনো আলাদা কোনো প্রশিক্ষণ দরকার না, এরা কাজ করেই যাচ্ছে, এটাকে বলবো আমরা বৃত্তি। কোনো কাজ করার জন্য বিশেষ কোনো শিক্ষা বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না, তাকে বলবো আমরা বৃত্তি। যেমন হলো যে যারা শ্রমিক, যারা কলকারখানায় চাকরি কাজ করে, যারা শ্রমিক লেভেলের কাজ করে, তাদের কোনো বৃত্তি করবো, তাদের কোনো প্রাথমিক শিক্ষা বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না। তারপরে আমরা পড়বো আমাদের যেটা মূল যেটা আলোচনা, সেটা হলো ক্যারিয়ার। আসলে ক্যারিয়ার কি জিনিসটা? তার মানে ক্যারিয়ার ধরন। ক্যারিয়ার বাংলা অর্থ হলো ধরন। ক্যারিয়ার হলো সব ধরনের কাজ, পেশা, চাকরি বা জীবন অভিজ্ঞতার সমন্বিত রূপ যা একজন ব্যক্তি তার সারা জীবনে অর্জন করে থাকে। একজন ব্যক্তি সারা জীবনে অর্জন করে থাকে, সেটাকে বলবো আমরা ক্যারিয়ার। ক্যারিয়ার হলো সব ধরনের কাজ, সব ধরনের কিন্তু কাজ, পেশা। ক্যারিয়ার হলো সব ধরনের কাজ, পেশা, চাকরি, জীবনের অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতার সমন্বিত। জীবনের অভিজ্ঞতা, আমি যে শিক্ষকতা করতেছি 5-7 বছর থেকে, এটা যে অভিজ্ঞতা আছে, এই যে এই অভিজ্ঞতার গ্রুপ, সমন্বিত গ্রুপ যা একজন ব্যক্তি সারা জীবন অর্জন করে। একজন ব্যক্তি সারা জীবন সেটাকে অর্জন করে থাকে, সেটাকে বলবো আমরা তার ক্যারিয়ার। তাহলে আমরা ক্যারিয়ার কোনটা, কাজ কোনটা, চাকরি কোনটা, পেশা কোনটা, তারপরে আমরা বললাম বৃত্তি কোনটা, আর ক্যারিয়ার। এই যে 4টা বিষয় বা 4টা বিষয় আমরা সুন্দর করে আলোচনা করার চেষ্টা করলাম, আলোচনা রাখলাম। আসলে আমাদের 90 যারা আসলো তাদেরকে আসলে এই বিষয়টা নিয়ে আরো বেশি আলোচনা করা প্রয়োজন, তাদের জীবনের চলার পথে এই জিনিসগুলো বেশি করে প্রয়োজন। আমরা চেষ্টা করব এই ধরনের ক্লাস আরো বেশি যাতে আপলোড করা যায়, ইউটিউবে আপলোড করা যায়। আমাদের যেমন সুন্দরগ্রাম পুটিকাটা উচ্চ বিদ্যালয় একটা ফেসবুক পেজ আছে, সুন্দরগ্রাম পুটিকাটা উচ্চ বিদ্যালয় নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু এই ক্লাসগুলো প্রচুর পরিমাণে আপলোড করা থাকে। তা বাদেও কিন্তু আরও চ্যানেল আছে, আমার নিজস্ব ব্যক্তিগত চ্যানেল, রাজার অনলাইন স্কুল একটা পেজ আছে, তারপরে একটা মানে ইউটিউব চ্যানেল আছে, আমাদের অনলাইন বিদ্যালয় নামে একটা পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। এখানেও তুমি এই ক্লাসগুলো কিন্তু তোমরা এই ক্লাসগুলো কিন্তু পাবে। সম্মানিত অভিভাবক এবং সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যা বুঝলা এখান থেকে অন্তত হলেও কিছুটা হলো তোমাদের ধারণা হয়ে গেছে যে আসলে কাজ কোনটা, চাকরি কোনটা, তারপরে পেশা, আর হলো বৃত্তি, আর হলো একটা ক্যারিয়ার। ক্যারিয়ারটা তোমাদের আরেকবার বুঝাই দিই যে ক্যারিয়ার হলো সব ধরনের কাজ, সব ধরনের কাজ কিন্তু সেটাকে আমরা ক্যারিয়ার বলবো। পেশা, চাকরি যা জীবনের অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা সম্মিলিত রূপ যা একজন মানুষ, একজন ব্যক্তি সারা জীবন সেটাকে অর্জন করে রাখে, এটাকে বলবো আমরা তার ক্যারিয়ার। এটাকে বলবো আমরা তার ক্যারিয়ার। যেমন আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার রাজনৈতিক জীবনের যত সমস্তটাকেই বলবো আমরা তার রাজনৈতিক ক্যারিয়ার। তার রাজনৈতিক ক্যারিয়ার তার মানে তার শৈশব, তার কৈশোর, তার যৌবন, তার জেলখানা থেকে শুরু করে যাবতীয় রাজনৈতিক যতগুলো কাজ করছে, তার একটা ব্যক্তি জীবনের সমস্ত কাজকেই বলবো আমরা রাজনৈতিক ক্যারিয়ার। এরকম প্রত্যেকটা মানুষের ক্যারিয়ার থাকতে পারে, শিক্ষা জীবনে ক্যারিয়ার, অন্য বিভিন্ন ধরনের কাজ, সেটা ক্যারিয়ার হিসেবে আমরা গণ্য হিসেবে পূর্ণ করতে পারবো। সেটা যদি আমাদের সারা জীবনের অর্জন, ওই ব্যক্তিটা সারা জীবনের অর্জনটাকে বলবো আমরা তার ক্যারিয়ার। সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। খোদা।